প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে 450 থেকে 500 ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। এসব পণ্যের মধ্যে 60 থেকে 70 ট্রাকে থাকে গার্মেন্ট শিল্পের দরকারি সুতা। তবে গেল মঙ্গলবার থেকে ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ করে দিয়েছে সরকার। সুতা আমদানি না হওয়ার কারণে বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি অনেক কমে গেছে। সুতা আমদানি বন্ধের যে নীতিমালা সে অনুসারে এখন সুতা এই বন্দর দিয়ে আসছে না, তবে অন্যান্য পণ্যের যেই আমদানি সেটি অত্যন্ত স্বাভাবিকভাবেই চলছে। এমন সিদ্ধান্তে ভারতীয় ট্রাক চালকরা পড়েছেন ক্ষতির মুখে। বাংলাদেশ ইন্ডিয়া বাণিজ্য একটা সমস্যা সৃষ্টি হলো, এতে সবারই ক্ষতি হবে, আমাদের হবে। বাংলাদেশে গাড়িওয়ালা, ট্রাক ড্রাইভার, খালাসি তো সবই তো এরপরে নির্ভরশীল। সুতো বন্ধ হওয়ার থেকে আমরা সুতো পাইনি, এবার অন্য মাল যা লোড দিচ্ছে তাই নিয়ে আসছি। এদিকে দেশীয় শিল্পের সুরক্ষায় বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর আবেদনের প্রেক্ষিতে সরকার এমন পদক্ষেপ নিলেও নিট পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমই এর দাবি, এতে ক্ষতির মুখে পড়বে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প। ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলি মূলত বেশি ক্ষতিগ্রস্ত হবে, আর শর্ট লিড টাইমের যে অর্ডারগুলি আমরা ক্যারি করতাম সেটা আমরা হয়তো আর নিতে পারবো না। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ থাকলেও সমুদ্রপথ ও আকাশপথে আমদানি চালু রয়েছে। সময় সংবাদ, বেনাপোল।